গুরুদেবের শিষ্যনে অনন্ত কোটি প্রণাম। গুরুদেবের সকল সদস্যের প্রতি প্রণাম। দূরে এবং নিকটে যেসব ভক্ত শ্রোতাবৃন্দ শুনছেন তাদের জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার এবং জয় গুরু। আজকের আলোচ্য বিষয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে এক মা প্রশ্ন করেছেন যে আমি তো দীক্ষা নিয়েছি, এখন কি লক্ষ্মী পূজা আমি করতে পারবো? ঠাকুর বললেন অবশ্যই। কেন লক্ষ্মী পূজা করতে পারবে না? তুমি অবশ্যই করতে পারবে। কারণ এই লক্ষ্মী পূজায় তো আর নাম ধ্যান তেমন কিছু নেই, আছে ওই ফুল, জল, নৈবেদ্য, এগুলো তুমি দিতেই পারবে। আর তুমি ঠাকুরের যে দীক্ষা নিয়েছো, এই গুরুর যে দীক্ষার বীজ নাম জপ করছো, সেটা করে অন্য কোনো নাম আর তুমি জপ করতে পারবে না। মানে সেটা করার পরই এই গুরুর দেয়া বীজ মন্ত্র, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দেয়া বীজ মন্ত্র জপ করার পূর্বে তুমি অনেক নাম জপ করতে পারবে, সেটা ঠিক আছে। বাট ঠাকুরের নাম জপ করার পরে আর অন্য কোনো নাম জপ করা চলবে না, ঠাকুর স্পষ্ট করে বলে দিয়েছে। আসলে লক্ষ্মী পূজা করাই যেতে পারে, তবে মনে রাখতে হবে যে এই লক্ষ্মী মাতা কিসে খুশি হয়? নারায়ণ প্রভুর খুশিতেই লক্ষ্মী মাতা খুশি। এখন নারায়ণ প্রভু কিসে খুশি সেটা আমাদের জানতে হবে। নারায়ণ কথার অর্থটা ভাঙলে আসে নর এর অয়ন। নর মানে হচ্ছে মানুষ, মানুষের অয়ন মানে পথ, মানুষের মানে খুশি বা ভালোটা কিসে সেটা সর্বাগ্রে আমাদের জানতে হবে। আসলে মানুষ খুশি হয় সেই ধরনের কাজও করতে আগে হবে, তাহলেই মানুষ খুশিতেই ভগবান নারায়ণ খুশি। নারায়ণের খুশিতেই লক্ষ্মী খুশি, কারণ প্রভুর খুশিতেই তাদের খুশি বা সুখটা নিহিত রয়েন। যেমন এক মা লক্ষ্মী পূজা করছেন, লক্ষ্মী পাঁচালি পড়ছেন, এমন সময় বৃদ্ধ শাশুড়ি মা অসুস্থ অবস্থায় বিছনায় শয্যাশায়ী অবস্থায় আছেন। বলছেন যে বৌমা এক গ্লাস জল। বৌমা কিন্তু কর্ণপাত করছেন না, পাঁচালি পড়েই যাচ্ছেন। আবার বলছে বৌমা জল, না, কর্ণপাত করে না বৌমা। আবার বলছে বৌমা জল, কর্ণপাত করে না। একেবারে বিরক্ত হয়ে বৌমা কি করলেন, এক গ্লাস জল নিয়ে এসে থাক করে রাখে বললেন, এই জল নেন। মানে ধমকে সুরে বলতেছে আপনার জল লাগছে, লক্ষ্মী পাঁচালি পড়ছি আর আপনি এই সময় জল করছেন। দেখেন কি হলো বিষয়টা। শাশুড়ি তো মায়ের মতো, একটা দিক থেকে ভাবলে তিনি মা, শাশুড়ি মা, সেই শ্রদ্ধা ভক্তি তো নাই। বেসিরি আবার অসুস্থ, সেটাও একটা ভাবার বিষয় আছে। সেটা যদিও না ভাবা যায়, একজন যদি মানুষ হিসেবেও ভাবা যায়, তো ওই যে দেখেন নরের খুশিতে নারায়ণের খুশি, নরের অয়ন নারায়ণ, তাহলে প্রভু খুশি হলো না, আর ওই যে লক্ষ্মী মাতাও খুশি হলো না, প্রভুর খুশিতে তার খুশি। তাহলে মায়ের লক্ষ্মী পূজার সার্থকতাটা কোথায় বলেন আপনারাই, সার্থকতা কোথায়? তো এই বিষয়গুলো সর্বদা আমাদের খোঁজখবর রাখতে হবে, বা চেষ্টার চরিত্রই নিতে হবে যে লক্ষ্মী মাতার ফুল তুলসী দিয়ে পুজো করলেই শুধু হবে তা নয়। বলছে যে পূজা পাঠ তুই যতই করিস, ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলনের কৌশল ছাড়া জ্ঞান হবে না কোনো কালে। পূজা কথাটা এসেছে পূজ ধাতু থেকে, অর্থাৎ সংবর্ধিত হওয়া, প্রভুর যে গুণের গুণান্বিত হওয়া। প্রভু বলতে যাকে পূজা করা হচ্ছে, যে দেবী বা দেবতা, তার
গুণে গুণান্বিত হতে হবে। লক্ষ্মী অর্থাৎ লক্ষ্য ধাতু থেকে এসেছে, হ্যাঁ, অর্থাৎ লক্ষ্য গুণ সম্পন্না আমাদের হয়ে উঠতে হবে। কিভাবে হওয়া সম্ভব? সম্ভব ওই যে ওই মায়েদের সব দিক বিবেচনা করে ধীরতা স্থিরতায় চলতে হবে, সেবা পরায়ণা হতে হবে। এই বিষয়গুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু পূজার সার্থকতা, পূজা সুসম্পন্ন হবে। সবাইকে এই প্রত্যাশা প্রার্থনায় যে পূজা ঠিকঠাক হয়, এই প্রত্যাশা প্রার্থনায় আমার আলোচনা থেকে বিদায় নিলাম। সবাইকে আনন্দিত সম্ভাষণ। জয় গুরু।